আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো খিচুড়ি যতই রান্না করি মনে হয় যে ঘরে বাচ্চাদের রোজ হলে মনে হয় ভালো লাগতো। তো খিচুড়ি কিন্তু ২ দিন বাদে রান্না করি। তারপরে আমার ছোট ছেলের খিচুড়ি খাওয়াই হয় না। বায়নায় থাকে খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো। তো যাই হোক সকালের জন্য একটু প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে ফেললাম। তো মানি তাদের হইলো গিয়া ফেভারিট খাবার বলতে গেলে চলে। তো সকালে একটু খিচুড়ি রান্না করলাম আর একটু ডিম ভাজলাম। আর এই তো টমেটো আর আর পেঁয়াজের লেবু কাইটা নিলাম। আর লেবুর আপনাদের ওখানে কেমন কি দাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো ৳৫০ হালি। আর এখানে দেখেন একটা জিনিস ইরামুনি হইছে গিয়ে এই খাবারের থেকে কিন্তু ধোঁয়া উঠতেছে। অনেকে দেখলে বুঝতে পারবেন। তো গ্রামে এখনো পর্যন্ত এত শীত যে ইরামুনি গরম খিচুড়িটাই হাত দিয়ে খাইয়া ফেলতেছে। আমার মেয়ে তো ওর হাতেই লাগতেছে না। যেহেতু ওর আবাতি হাত জানেনই ছোট্ট বাচ্চা মাত্র ১৫ মাস। এতে যদি ওর হাতে না লাগে তাহলে কেমন অবস্থা শীতের অনেক শীত গ্রামে। তো যাই হোক এখানে এই যে খিচুড়ি কিন্তু রেডি। আর হলুদের পরিমাণটা একটু কম দিছি। এই কারণে যে কালারটা একটু কম হইছে। আর এখানে কলাই শাক রেডি করে নিচ্ছি রান্না করব। আর কলাই শাক তো জানেনই আমাদের মাদারীপুরের একটা জনপ্রিয় খাবার। যতদিন আছে ততদিন আরকি মানুষ খায়। যদিও আমি কম খাই। আমি অত বেশি খাই না। আমার পেটে আসলে অত সয় না। ছোটবেলা থেকেই কলাই শাকটা তেমন। তো যাই হোক আর এখন তো কত অসুখ-বিসুখ সেটা বলে লাভ নেই। তো এখানে কিন্তু কলাই শাকটা রান্না কিন্তু সবাই করতে পারে না। একেবারে আলতো হাতে দাঁড়ায় থেকে রান্না করা লাগবে। কলাই শাক রাইখা কিন্তু অন্যখানে চলে গেলে কলাই শাক লাল হয়ে যাবে এবং টক হয়ে যাবে, ভালো লাগবে না। আর এখানে একটু মুরগির মাংস রান্না করে নিলাম কলাই শাকের সাথে। আর ব্রয়লার মুরগি আমার শাশুড়ি তো খায় না। তারপরে গিয়া ভাইজা একেবারে সুন্দর করে দেখেন এইভাবে ভুনা করতেছি তারপরে সে খায় না। কি করব বলেন? কিচ্ছু করার নাই। আগে কিন্তু খাইতো এখন খায় না। তো যাই হোক এভাবে ভুনা করার পরও যদি না খায় আর কিচ্ছু করার নাই। তো এখানে মসলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মাংসটা একটু পানি দিয়ে দিব। পানির পরিমাণটা যা দেখতেছেন এই থাকবে। বেশি দিব না। কারণ আমার মসলার সাথে মাংসটা কষানো হয়ে গেছে। আর যেহেতু আলুও ভাজা, মাংসও ভাজা তো ফাইনাল লুকটা তো দেখতেই পারলেন তরকারি কিন্তু হয়ে গেছে কত সুন্দর হয়েছে। এই ঝোলটা কিন্তু আরও থাকবে না যেহেতু আলু দেওয়া আছে আর আলুর পরিমাণটা একটু বেশিই দেই কারণ আমার বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে। আমি নিজেও একটু আলু খেতে পছন্দ করি। তো এখানে আবার ইয়ামিন পাকঘরের অবস্থা খুবই বেহাল সেই করছে এই অবস্থা আরকি। তো পুডিং বানাতে বইসা পড়ছে। আসলে একটু বালু দিয়ে পুডিংটা বানাইলে ভালো হতো। পুডিংয়ের লাস্ট দৃশ্যটা অবশ্যই দেখতে পারবেন এখনই। তো একটু ফাইনালটা দেইখা যান পুডিংটা কি হালে কি অবস্থায় হইছে। পুডিংয়ে পানি ঢুকে গেছিল তো এই কারণে হইছে গিয়া প্রায় সারারাত যাবত হইছে গিয়া ডিপে রাইখা তারপরে আবার নরমালে রাইখা সেট করছি। সেট করলো লাস্ট ফিনিশিং এ কি একটা অবস্থা হয়ে গেছে সেটাই দেখেন। তো আসলে ছেলে যা বানাইছে আসলে আমি কাজের ফাঁকে ওরে বলছি যে আমি কাজ শেষ হইলে ওরে বানাই দিবো। সেই তো আর তার সইতেছে না। সে একাই অনেক কিছু করে ফেলে। তো লাস্ট ফিনিশিং এ আর কি বলবো দেখেন এই যে পুডিং এর অবস্থা কি অবস্থা হইছে। এটা কিন্তু আমি করছি। আর একটু সময় নিয়ে করলে আসলে ঠিকঠাক হইতো। তো যা হইছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। ১ লিটার দুধের সাথে গ্রামের দুধ জানেন তো এত ঘন তার সাথে ৪ টা ডিম দিয়ে বানাইছে। খারাপ হবে বলেন? ভালোই তো হবে।